হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব সফট জেল এক্সটেনশন বা কোরিয়ান এক্সটেনশন। প্রথমেই দেখো নেলের যে ফ্রি এজ গুলো সেগুলো কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে কিউটিক্যালের পোর্শন গুলো ভালো মতন পুশ করে নেওয়ার পর এক্সেস যে কিউটিক্যাল গুলো সেগুলো কিন্তু আমরা কাট করে নিচ্ছি। কিউটিক্যাল কাটার দিয়ে কাট করার পর তারপরে দেখো নেল প্লেটটা ভালো মতন ফাইলিং করে নিচ্ছি এবং ফাইলিং করার পর এখানে ডিহাইড্রেটার এবং প্রাইমার দুটোই কিন্তু ইউজ করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি এখানে বিল্ডার জেল। বিল্ডার জেল ভালো মতন ইউজ করার পর সেটাকে 60 সেকেন্ড কিওর করে তার উপরে এক এক করে সফট জেলের টিপস বসিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টিপস কিন্তু প্রপার কিউটিক্যাল এরিয়ার থেকে মেজারমেন্ট করার পর তারপরে কিউটিক্যালে ভালো মতন মেজারমেন্ট করার পর গ্লু দিয়ে এবং সেটাকে কিন্তু কিউটিক্যালে কাছ থেকে প্রায় বসিয়ে ভালো মতন টর্চ দিয়ে বসিয়ে নিতে হবে। ইউভি ল্যাম্পের সাহায্যে কিওর করার পর তারপরে কিন্তু কাট করে নিচ্ছি এবং প্রপার শেপ অনুযায়ী কাট করে সেটাকে কিন্তু এখানে ফাইলার দিয়ে আলমন্ড শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আলমন্ড শেপটা খুব সুন্দরভাবে দুটো সাইড কাট করে নিয়ে করে নিলাম। আলমন্ড শেপ ভালো মতন শেপ হয়ে যাবার পর তারপরে কিন্তু এখানে আমরা ফাইলিং করে নিচ্ছি এবং দেখো এখানে ফাইলিংটা ভালো মতন ফাইলার দিয়ে ফাইলিং করে নেওয়ার পর এরপরে এখানে দেখো ইউজ করে নেব এখানে পলিশ এবং তার আগে ভালো করে ডাস্ট রিমুভ করে নিচ্ছি এবং এখানে কিন্তু কোরিয়ান এক্সটেনশনে কোনো রকম কোনো জেল বা কোনো অ্যাক্রিলিক ইউজ হয় না, তাই এরপরেই এখানে কিন্তু আমি পলিশ ইউজ করে নিচ্ছি। তো এখানে ব্লু কালারের একটা পলিশ ইউজ করছি এবং দেখো কতটা সুন্দর এবং কত ন্যাচারাল একটা ফিনিশিং আসে কোরিয়ান এক্সটেনশনে, সেটা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এখানে ভালো মতন পলিশ ইউজ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি একটা ফ্লেক্স গ্লিটার ইউজ করছি এবং দেখতেই পাচ্ছ ফ্লেক্স গ্লিটারটা ভালো মতন বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে আমি কার্ভিং জেলের কাজ করেছি। যা কোনো মানে যে কোনো কিছুই আর্ট তোমরা করতে পারো, আমি এখানে কার্ভিং জেলের কাজটা করে নিচ্ছি এবং এখানে আমি পাতা করেছি। এই ফটোটা তোমাদের সাথে শেয়ার করেছি তাই তোমরা দেখেই নিয়েছো আমি কি কাজ করেছিলাম। তারপরে দেখো এক এক করে আমি এখানে পাতার মতন মোটিভ করে করে কিন্তু কার্ভিং জেলের একটা ফ্লাওয়ার করছি। তো এটা যে কোনো কিছুই করা যেতে পারে। এরপরে দেখো আমি এখানে ছোট ছোট স্টোনের সাথে স্টোন না পার্লের সাথে বিটস বসিয়ে নিচ্ছি এবং এরপর এখানেও আমি একটা কিন্তু মোটিভ করে নিচ্ছি যেটা হচ্ছে কার্ভিং জেল দিয়ে করেছিলাম। তো দেখো এখানে তোমরা কিভাবে আমি কাজটা করছি। কার্ভিং জেলের পাতাটা পুরো হয়ে যাবার পর ওপর দিয়ে দেখো কিওরের পরে আমি কিন্তু টপ কোট দিয়ে ভালো মতন সিল করে দিচ্ছি। তো দেখো ভালো মতন এখানে কিন্তু সিল হয়ে যাচ্ছে এবং এরপরে ফিনিশিংটা কেমন আসলো তোমরা দেখে অবশ্যই জানিও। আর যারা চাইছো আমার কাছে ক্লাস করতে তোমরা 25শে এপ্রিল থেকে আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে, তোমরা অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। সেখানে কিন্তু এগুলো সমস্ত কিছু হাতে ধরে ডিটেলসে তোমাদের শেখানো হবে। কেমন লাগলো এই এক্সটেনশনটা অবশ্যই জানিও। যারা বুকিং করতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাইছো ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে ফেলো।